ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের তাণ্ডব সিনেমার দিন দিন যেরকম কাইন্ড অফ রেসপন্স দেখতে পাচ্ছি, যেরকম কাইন্ড অফ মানে এখনো পর্যন্ত বরবাদ সিনেমাটা স্টিল এখনো বড় পর্দায় চলছে সিনেমাটা, এবং তারপরেও তাণ্ডব সিনেমা নিয়ে একটা আলাদা রকম মানুষের মধ্যে একটা ক্রেজ দেখা যাচ্ছে। অলরেডি এই সিনেমার মধ্যে এমন এমন কিছু কিছু নাম নেওয়া হয়েছে, যেগুলো মেকারসের তরফ থেকে তো অবশ্যই নেওয়া হয়নি, বাট ফ্যান্সরা যেরকম যেরকম অ্যাজাম্পশন করেছে সিনেমাটাকে নিয়ে, পার্টিকুলারলি কখনো জিদ্দার নাম উঠে এসছে, কখনো নাম উঠে এসছে জয়া হাসানের মতো অভিনেত্রী, কখনো কোয়েলের নাম, কখনো সৌমিত্রিষা। তো অনেক মাল্টিপল এরকম এরকম নাম উঠে এসছে, যেগুলো যদি হয় মানে সিনেমার কালেকশনটা আরো অনেক লেভেলে চলে যাবে। তো সেই রকম কাইন্ড অফ একটা এক্সপেকটেশন নিয়ে তো অবশ্যই তাণ্ডব সিনেমাটা নিয়ে আছেই অডিয়েন্স, এবং যত ডে বাই ডে যাচ্ছে তাণ্ডবের কিন্তু ফ্যান ফিকশন পোস্টার প্রচন্ড পরিমাণে ভাইরাল হচ্ছে। একটা এরকম পোস্টার আছে যেখানে সে বাইকে করে আসছে, ওরকম একটা কাইন্ড অফ স্টিল একটা পোস্টার বানানো হয়েছে ফ্যানেদের তরফ থেকে। এবং তোমরা জানো যে বরবাদ সিনেমা রিলিজের আগেও বরবাদের হিন্দি টিজার এসে গেছিল, সেগুলো ফ্যান মেডই বানানো ছিল। তারপরেও পোস্টার অনেক রকমের ছিল, যে অডিয়েন্স যে এক্সপেকটেশনটা দেখেছিল যে তাকে এই রকম কাইন্ড অফ লুকের মধ্যে দেখতে চায়, এবং সেগুলো কিন্তু ফুলফিল করতে পেরেছে মেহেদী হাসান। এবং সেই রকম স্টিল সেই জিনিসটাকে কোথাও গিয়ে রায়ান রাফি করার প্রচেষ্টা করবে, যেটা অলরেডি তুফানের সময় আমরা করতে দেখেছি তাকে, এবং সেই জিনিসটাই হয়তো আরেকবার রিপিট হতে চলেছে। এবং এর সাথে সাথে তোমাদেরকে বলে রাখি যে তাণ্ডবে কিন্তু অভিনেত্রী নিয়ে আমি অলরেডি বলেছিলাম যে প্রথমে সাবিলা নূরের নাম উঠে এসেছিল, তারপরে সাবিলা নূর নাকি একদিন শুট করার পর তাদের মেকার্সরা ডিসিশন নেয় যে তাকে আর তার সাথে কন্টিনিউ করা যাবে না, তারা অন্য কোনো অভিনেত্রীর সাথে এই সিনেমাটাকে করবে। কিন্তু এখন আবার যেটা আপডেট উঠে আসছিল যে সাবিলা নূরকেই কিন্তু তারা আবার কন্টিনিউ করবে। এবং একটা ফটো কিন্তু প্রচন্ড পরিমাণে ভাইরাল হচ্ছে যে তাণ্ডবের সেটের মধ্যে আবার কিন্তু সাবিলা নূরকে দেখা গেছে। তার মানে অভিনেত্রী হিসাবে কিন্তু আমরা এই ছবিতে তাকেই দেখতে পাবো শাকিব খানের অপোজিটে। তাকে অলরেডি শাকিব খানের যে প্রিয়তমা বলে সিনেমাটা ছিল, সেই সিনেমাটাতে যে চরিত্রটা ইদিকা পাল প্লে করেছে, সেই চরিত্রটার জন্য তাকে প্রথমে ভাবা হয়েছিল, বাট সে কোনো কারণবশত সেই কাজটা করেনি। বাট এই কাজটা পার্টিকুলারলি এই কাজটাতে কিন্তু আমরা শাকিব খানের অপোজিটে আমরা সাবিলা নূরকেই দেখতে পাবো, এবং সারপ্রাইজ ফ্যাক্টর হিসাবে হয়তো অন্য কোনো অভিনেত্রীকে আমরা দেখতে পেতে পারি, যার নাম উঠে আসছিল সে নাকি স্পয়েল করে দিয়েছে, এরকম কাইন্ড অফ একটা আপডেট উঠে এসেছিল। বাট সেটা কে হবে সেটা কিন্তু এখনো জানা যায়নি, তবে দেখার যে আপকামিং দিনে কি হয়। তো তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, যে তোমরা পার্টিকুলারলি কোন অভিনেতাকে ভিলেন হিসেবে দেখতে চাও, বা কোন অভিনেতাকে ক্যামিও হিসেবে দেখতে চাও, বা কাকে অভিনেত্রী হিসেবে দেখতে চাও, সেগুলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।